নাটোর সদর উপজেলার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কানাইখালী এলাকায় কদর নামে একজনকে মারপিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ঘটনা ঘটেছে। রোববার দুপুর 12:30টার দিকে নাটোর সদর থানার ফায়ার সার্ভিস এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, আহত কদর সে জেলা ছাত্রলীগের কর্মী হওয়ায় ও নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী হওয়ার অভিযোগ এনে কদরকে রিকশায় করে পিটিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে আহত কদরকে তার পরিবারের কাছে আহত অবস্থায় হস্তান্তর করে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা। নাটোর সদর উপজেলার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাইম ও সাধারণ সম্পাদক রিমন ঘটনার পর থেকে পলাতক আছে। ছাত্রদল নেতা নাইম ও রিমন নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিকশা চালক বলেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদবিতে থাকা নেতাকর্মীদের ঘোরাফেরা করতে দেখা যায়। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন এলাকাবাসী। আহত কদর সে নাটোর কানাইখালী মহল্লার মোহাম্মদ লিটন আলীর ছেলে। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উক্ত ঘটনা জানার পরে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করলে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে এ পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে।